कया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषतारिणे वंशाकल्पतरुभ्यश्च सिन्धुभैव च पतितानां वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकाबदातौ सङ्केतनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरादततं जगुप्तपीतं स्वप्रेम नामामृतमत्ततारम् आपामरज विततारं गौरकृष्ण जनप्रियतमं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय यमावद्य छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमः नमस्ते। चैतन्यचन्द्राय नमः नमस्ते। चैतन्यचन्द्राय नमः नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं वैद्यगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदिनतरिणं श्रीचैतन्यईश्वरम्। नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने नाम। नमः आचार्य प्रदाय गौरकथा धामदाय मगर ग्राम। हरे कृष्ण हरे कृष्ण। नमः। তো আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম আদি লীলা পরিচ্ছেদ পঞ্চদত্ত স্বরূপ নিরূপণ। আমরা শ্লোক পর্যন্ত শ্রবণ করেছিলাম। আজকে আমরা 61 নম্বর শ্লোক শ্রবণ করব। পঞ্চতত্ত্ব আখ্যানা নিরূপণ। প্রভাবে আকর্ষিল সব সন্ন্যাসীর মন, উঠিল সন্ন্যাসী সব ছাড়িয়া আসন। কালকে আমরা শ্রবণ করেছিলাম যে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বনারস কাশী সন্ন্যাসীদের সঙ্গে মিলতে গিয়েছেন মানে একজন ব্রাহ্মণ সব সন্ন্যাসীদেরকে নিমন্ত্রণ করেছিল, মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছে। তো মহাপ্রভু গিয়ে দেখেন সবাই চরণ ধুয়ে সেখানে বসে আছে, খুব বিনম্র ভাব। তারপরে মহাপ্রভু তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছেন, করে সমস্ত সন্ন্যাসীদের মনকে আকর্ষণ করেছেন। তারপরে তো সমস্ত মহাপ্রভু দেখে
তো সন্ন্যাসীরা কি করছে না, সব সম্ভ্রমতার সঙ্গে তারা দাঁড়িয়েছে, উঠিল সন্ন্যাসী সব আসন ছাড়িয়ে, ছাড়িয়া আসন। তো সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য কখন কখন মহাপুরুষেরা ও আচার্যরা তাদের অলৌকিক বৈভব প্রকাশ করেন। মূর্খদেরই কেবল এইভাবে আকর্ষণ করার প্রয়োজন হয়, কিন্তু যথার্থ সাধু কখনোই ভগবান বলে প্রচারকারী ভণ্ড প্রতারকদের মতো নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য এই ধরনের অপমান, জাদুকর পর্যন্ত অদ্ভুত সমস্ত খেলা দেখাতে পারে, যা সাধারণ মানুষকে বিস্ময়ভূত করে। তো তার অর্থ এই নয় যে জাদুকর হচ্ছে ভগবান, কিন্তু অলৌকিক শক্তি প্রদর্শন করে ভগবান বলে প্রচার করা চেষ্টা করা হচ্ছে সবচাইতে গর্হিত অপরাধ। প্রকৃতই যিনি মহাত্মা, তিনি কখনোই নিজেকে ভগবান বলে জাহির করতে চান না। পক্ষান্তরে তিনি সর্বদাই নিজেকে ভগবানের সেবক বলে মনে করেন। ভগবানের যিনি দাস, তার পক্ষে অলৌকিক শক্তি প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই, এবং তিনি তা করতে চানও না। কিন্তু পরমেশ্বর নিত্য দাস্য রূপে তিনি ভগবানের হয়ে এমন সমস্ত অদ্ভুত কার্য সম্পাদন করেন যা কোনো সাধারণ মানুষ চেষ্টা পর্যন্ত করতে সাহস করে না। তবুও মহাত্মারা সেই সমস্ত কার্যকলাপের গর্বে স্ফীত হন না, কেননা তারা খুব ভালোভাবে জানেন যে ভগবানের কৃপায় যখন অদ্ভুত কার্য সম্পাদিত হয়, তার সমস্ত কৃতিত্ব ভগবানের, ভৃত্যের নয়। এখানে একটা সুন্দর বিষয় প্রভুপাদ আলোচনা করলেন। কেননা এর আগের শ্লোকে বলা আছে, বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ, মহা তেজময় বপু কোটি সূর্য আভাস, যে অলৌকিক কিছু দেখালেন। তো প্রভুপাদ, মানুষদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে না, বর্তমান সমাজে কি কেউ অলৌকিক দেখলে সে ভগবান হয়ে গেল। প্রভুপাদ এটা সুস্পষ্ট করেছেন, মহাপ্রভু এই অলৌকিক দেখে ভগবান হননি, কিন্তু এটা কার্য হাসিল করতে তার ঐশ্বর্য অলৌকিক কিছু দেখিয়েছেন। তো ভক্তরা এইরকম কিছু অলৌকিক দেখে ভগবান হওয়ার জন্য চেষ্টা করেন। হম, অলৌকিক জিনিসটা ভক্তের জন্য খুব সামান্য। যেরকম আবার গুরু মহারাজ বলছিলেন, আহ, রেমুনাতে রসিকানন্দ প্রভু না শ্যামানন্দ প্রভু, রসিকানন্দ প্রভু মানে উনি কিন্তু সকালে বসে, তখন তো বাথরুম আটাচ বাথরুমটা ছিল না, লোটায় জল নিয়ে একটা দাঁতন, দাঁতন মানে কি, তখন তো টুথব্রাশ ছিল না, এই গাছের ডাল ভেঙে ওটা দিয়ে তিনি দাঁত মাজছেন। তো একটা লোক দৌড়ে দৌড়ে আসলো, ও প্রভু প্রভু, জানেছেন এটা বড় যোগী এসেছে, তো সে গাছের উপরে চড়ে উঠছে। তো তখন রসিকানন্দ মন কান দিচ্ছেন না, তিনি দাঁত মেজে আছেন। আরে প্রভু আসুন আসুন দেখবেন রে, কি এটা বড় কাজ করছে। গাছে বললো কি বড় হয়ে গেল একটা, বললো, কি বড় নয়, আপনি করতে আর করতে পারবেন। তখন রসিকানন্দ কি করেছেন, তো সে দাঁত মাজার যে দাঁতনটা, গাছের ডাল যে দাঁতন বানিয়েছিলেন, সেটাকে পায়ের নিচে দিয়ে রেখেছেন। পায়ের নিচে রেখে এক চক্কর ঘুরে উড়ে আবার বসে গেছে। তো এরকম সাধু ভক্তরা রয়েছেন, তারা করতে পারে, কিন্তু এগুলো তারা দেখায় না মানুষকে আকর্ষণ করার জন্য। তো কেন দেখাবে? যেরকম প্রভুপাদ যখন আমেরিকা ছিলেন, তো কিছু ভক্তরা এসে বলছে যে ভারত থেকে একটা মহান যোগী এসেছে। না কি করে জানলে সে মহান যোগী? না সে একটা উম, নদীর উপরে হেঁটে হেঁটে উপরে চলে গেল। প্রভুপাদ হাসলেন, বললেন, নদীর উপরে হেঁটে গেল, সেপারে চলে পৌঁছে গেল, তো বিরাট বড় যোগী, কত বছর সাধনা করেছে? আর 40 বছর সাধনা করেছে। তো প্রভুপাদ বললেন, কি করলো, কি পেলো 40 বছর সাধনা করে? আমি তো নদী পেরোতে হলে 6 পয়সা দিয়ে নদী পেরোতে পারবো, আর সে 40 বছর সাধনা করে করে এটাই জীবনে পেলো, তো নদীটা হেঁটে হেঁটে পেরোতে পারো। যদিও ভক্তের কাছে এটা
একটা সামান্য বিষয়, বাইরের লোকের জন্য বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এরকম চমৎকার দেখলে লোক মুগ্ধ হয়ে যায়। তো সেইগুলো ভক্তরা করে না। ভক্তরা চমৎকার করে না তা নয়, তা নয়, তাদের চমৎকার অন্যরকম। যেরকম কিছু ভক্ত প্রভুপাদকে বলছে যে, কেন কেউ এসে বলছে যে আপনি ভারত থেকে কেউ লোক এসে বলছে ভারত থেকে অনেক যোগীরা আসে অনেক চমৎকার দেখার। তা আপনি কি চমৎকার দেখাচ্ছেন? আপনি তো কোনো চমৎকার দেখতে পারছেন না। তো প্রভু, আমি সব থেকে বড় চমৎকার দেখিয়েছি। না, কি চমৎকার দেখিয়েছেন? প্রভুপাদের চারপাশে যে বিদেশি ছেলেগুলো বসছিল, ভক্তরা বসছিল, বলছে, এটা চমৎকার নয়, এরা জীবনে কি ছিল, জীবনটা কেমন ছিল, আজকে জীবনটা কেমন হয়েছে, থেকে আর চমৎকার কি হতে পারে, তাই না? তো ভক্তরা চমৎকার দেখায়, কিন্তু তাদের চমৎকারটা আলাদা রকম। এই মূর্খ মানুষকে ভণ্ডাবার জন্য কিছু করে না। তাদের চমৎকার হচ্ছে সত্যি চমৎকার। হ্যাঁ। তো তারপরে এই সন্ন্যাসীরা সেখান থেকে উঠে দাঁড়িয়ে, তাদের মধ্যে হেড ছিল প্রকাশানন্দ সরস্বতী। প্রকাশানন্দ নামে এক সন্ন্যাসী প্রধান, প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান। তো মায়াবতী সন্ন্যাসীদের যে মুখ্য ছিলেন প্রকাশানন্দ সরস্বতী, তখন সেখানে উপস্থিত ছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে খুব সম্মান সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু যেমন সমস্ত মায়াবাদী সন্ন্যাসীদের সম্মান প্রদর্শন করেছিলেন, মায়াবাদীদের নেতা প্রকাশানন্দ সরস্বতী তেমন ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে সম্মান প্রদর্শন করলেন। তিনি দাঁড়িয়ে বললেন, ইহা আইস, ইহা আইস, শুনঃ শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈশ কিবা অবসাদ। তখন জিজ্ঞাসা করলেন, হে শ্রীপাদ, মানে শ্রীপাদ মহাপ্রভুকে বলছেন, দয়া করে, দয়া করে এখানে আসুন। হ্যাঁ, পবিত্র বসে আছেন, আপনার বিশেষ বিশেষ কারণ কি? সে বলছে, আপনি দুঃখ পেয়ে ওখানে বসে আছেন কেন? এখানে আসুন, এখানে আসুন। এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু ও প্রকাশানন্দ সরস্বতীর মধ্যে পার্থক্য। হম। জড় জগতে সকলেই নিজেকে অত্যন্ত মহৎ ও সম্মাননীয় বলে জাহির করতে চায়, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত দীন, বিনীত ভাবে, বিনীত ভাবে নিজেকে প্রকাশ করেছিলেন। মায়াবাদীরা উচ্চ আসনে বসেছিলেন, আর শ্রী চৈতন্য মহাপ্রভু এমন একটি জায়গায় বসলেন যা ছিল অপবিত্র। তাই মায়াবাদী সন্ন্যাসীরা মনে করেছিলেন যে তিনি নিশ্চয়ই কোনো কারণে মন ক্ষীর্ণ হয়ে থাকবে। তার মন খারাপ হয়েছে যেন এখানে বসে আছে, হ্যাঁ, মনের দুঃখে। তো তাই প্রকাশানন্দ সরস্বতী তার অনুশোচনের কারণ অনুসন্ধান করেছিলেন। প্রভু কয়ে, তবে মা, তখন সে বলছে, তোমার কি দুঃখ, কেন সেখানে কেন বসে আছো? মহাপ্রভু কি বলছেন যে, প্রভুকে আমি হই হীন সম্প্রদায়, তোমার সবার সভায় বসিতে না জুজায়। তো মহাপ্রভু বললেন, উনি যে সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছেন, ভিন্ন মানে কি, সম্প্রদায়ের উচ্চ নিচু সম্প্রদায় আছে, এটা নিচু সম্প্রদায় বললেন। তা আপনাদের সঙ্গে বসার আমার যোগ্যতা নেই। সংস্কৃত ভাষায় পাণ্ডিত, সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য তো শঙ্কর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে মায়াবাদী সন্ন্যাসীরা অত্যন্ত গর্বিত। মায়াবাদী সন্ন্যাসীদেরকে, এমনি মায়াবাদী সন্ন্যাসী তো, মায়াবাদী কেউ সন্ন্যাসী নিতে পারে না, তো ব্রাহ্মণ ঘরের হতে হবে আর ভালো সংস্কৃতি জানতে হবে, তবে সন্ন্যাসী নিতে পারবে। যে কোনো জাতির লোক সন্ন্যাসী দিতে পারে না। তো এইরকম তাদের পাণ্ডিত্য আছে। আর শঙ্কর সম্প্রদায় তো খুব তখনকার খুব প্রভাবশালী ছিল। তো যে সেখানে সন্ন্যাসী নিতে মানে এটা বিরাট ব্যাপার। তো তাদের ধারণা ছিল, হয়তো প্রভুপাদ লিখেছেন, তাদের ধারণা ব্রাহ্মণ পরিবারে জন্ম না হলে আর সংস্কৃত ভাষায় বিশেষ করে ব্যাকরণ সম্বন্ধে অত্যন্ত পারদর্শী না হলে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা যায় না, প্রচার করা যায় না। মায়াবাদী সন্ন্যাসীরা সবসময় বাকচাতুরীর দ্বারা
ব্যাকরণের বিন্যাসের দ্বারা সমস্ত শাস্ত্রের কদর্থ করে। মায়াবাদী সন্ন্যাসীরা কি করে না, শাস্ত্রের আসল ভাবার্থটাকে না বুঝে তাকে কি করে না ব্যাকরণ সংস্কৃতিতে বোঝার চেষ্টা করে, তার ফলে ভুল বুঝে। তো প্রভুপাদ বলছে, নারদ যদি আমরা ব্যাকরণ ভাবে ব্যাখ্যা করব, না রদ, রদ মানে দান্ত, দান্ত, রদ মানে দান্ত, যার দান্ত নেই তাকে বলে নারদ। তো এইভাবে ব্যাখ্যা করলে এটা কি হবে না, ভুল ব্যাখ্যা হবে। তো সেই জন্য মায়াবাদী ভাষ্য সুনির্ল হয় সর্বনাশ, মানে কি মায়াবাদীরা ভাষ্যরা এরকম করে, গ্রামার উপরে দিয়ে, ব্যাকরণ উপরে ব্যাখ্যা করবে, সংস্কৃত উপরে ব্যাখ্যা করবে। তারা ভাবার্থকে, শব্দার্থ নয়, ভাবার্থ দিয়ে তারা কি করবে না ভাষ্য রচনা করে। তো শ্রীপাদ শঙ্করাচার্য স্বয়ং এই বাক্যান্তরী ও ব্যাকরণের বিন্যাসের নিন্দাকের বলে, তিনি বলেছেন, প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি প্রকৃতি কৃচ্ছ কর, ভজ গোবিন্দং সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি দুঃকুঞ্চ করণে। দুঃকুঞ্চ হচ্ছে সংস্কৃত ব্যাকরণ বিভক্তি ও উপসর্গ, বলে দুঃকুঞ্চ। তো শঙ্করাচার্য তাদের আসলে গোবিন্দের ভজনা না করে যদি কেবল ব্যাকরণ নিয়ে মেতে থাকে, তাহলে সেই সমস্ত মূর্খগুলি কোনোদিনই উদ্ধার পাবে না। তিনি মায়াবাদ প্রচার ঠিক শিবের অবতার নির্দেশ করেছেন, সঙ্গে সঙ্গে এও বলেছেন যে তোমরা গোবিন্দের ভজন করো, তুই সংস্কৃত ব্যাকরণ পড়ে থাকলে তোমাদের কিছু লাভ হবে না। হ্যাঁ, কালে সংস্কৃত কোনো কাজ নয়, সত্যি। হ্যাঁ, আমাকে গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মত। কিন্তু শ্রীপাদ শঙ্করাচার্যের এই নির্দেশ সত্ত্বেও মূর্খ মায়া তো ব্যাকরণের রীতিতে বাক্য বিন্যাস করতে তারা ব্যস্ত থাকে। যে দর্শনামী 10 প্রকার সন্ন্যাস রয়েছে, তার মধ্যে তীর্থ, আশ্রম আর এই তিনটে হচ্ছে উন্নত। তীর্থ, আশ্রম, সন্ন্যাসী, সরস্বতী, এই তিনটি সম্প্রদায় অপর সম্প্রদায়ের সাহিত্যের থেকে শ্রেষ্ঠ। এটা হচ্ছে উন্নত তীর্থ, আশ্রম, তীর্থ আশ্রম আর সরস্বতী। তাই এই তিন সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীরা তাদের পদমর্যাদায় অত্যন্ত গর্বিত গর্বিত। তারপর আরো কারা আছে, বন, অরণ্য, ভারতী, এসব রয়েছে উপাধি বিশিষ্ট মায়াবাদীরা তাদের নিম্ন স্তরের সন্ন্যাসী বলে মনে করেন। বন, অরণ্য, ভারতী। তো মহাপ্রভু তো কেশব ভারতী কাছ থেকে নিয়েছিলেন, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী গ্রহণ করেছেন ভারতীয় সম্প্রদায় থেকে। তার ফলে তিনি নিজেকে প্রকাশানন্দ সরস্বতী, কিন্তু সরস্বতী তীর্থ আশ্রম সরস্বতী হচ্ছে শ্রেষ্ঠ, ভারতী হচ্ছে নিকৃষ্ট। তাই প্রকাশানন্দ সরস্বতী থেকে নিম্ন স্তরের সন্ন্যাসী বলে মনে করেছিলেন। বৈষ্ণব সন্ন্যাসীদের থেকে স্বতন্ত্র থাকার জন্য মায়াবাদী সন্ন্যাসীরা সর্বদাই মনে করেন যে তারা অতি উচ্চ পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হন। এমনিতে মায়াবাদীদের মধ্যে উৎকৃষ্ট আছে। আর মায়াবাদীদের দৃষ্টিতে মনে হচ্ছে বৈষ্ণব সন্ন্যাসী থেকে ওরা আরো নিকৃষ্ট বলে মনে করে। কিন্তু তাদের বিনীত ও নম্র হওয়ার শিক্ষা দান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নিচ সম্প্রদায়ের সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এইভাবে তিনি স্পষ্টভাবে বোঝাতে চেয়েছিলেন যে সন্ন্যাসী হচ্ছেন তিনি যিনি পারমার্থিক জ্ঞানে উন্নত। পারমার্থিক জ্ঞানে যিনি উন্নত, তাকে উচ্চ আসন দান করে তার আনুগত্য গ্রহণ করা উচিত। সন্ন্যাসী মানে নয় পারমার্থিক উন্নতি নেই, ভগবান কাছে আত্মসমর্পণ নেই, এটা সম্প্রদায় থেকে নিয়ে নিয়েছে,
বাস। হ্যাঁ, ওরা তো এমনি মনে করে দণ্ড ধারণ মাত্র নর নারায়ণ ভবে, সন্ন্যাসী দণ্ড যারা গ্রহণ করে সেটি নর যে মানুষ, সে নারায়ণ হয়ে যায় যেরকম। তো মায়াবাদী সন্ন্যাসীদের সাধারণত বলা হয় বেদান্তি, যেন বেদান্ত শাস্ত্রে তাদেরই এক চারটি অধিকার রয়েছে। প্রভুপাদ বলছেন ওদেরকে বেদান্তি বলা হয়। তো বেদান্ত মানেই ওদের ওদের ওরাই যেন, আর কেউ নাই। হম, তো ওরাই জানে এরকম ভাব। প্রকৃতপক্ষে যিনি যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানেন তিনি হচ্ছেন বেদান্তি। হ্যাঁ, বেদান্ত বেশি ব্যাখ্যা করে, কৃষ্ণকে জানে না, কৃষ্ণকে আত্মসমর্পণ করে না, তো সে বেদান্তি কি করে হবে? ভগবত গীতাতে সুস্পষ্ট ভগবান বলেছেন বেদেশ সর্বৈর অহম বেদ্য, সমস্ত বেদে কৃষ্ণই হচ্ছেন গন্তব্য বিষয়। তথাকথিত মায়াবাদী বেদান্তীরা জানেন না কৃষ্ণ কি, তাই তাদের উপাধি সম্পূর্ণ অর্থহীন মায়াবাদী সন্ন্যাসীরা সবসময় তাই হচ্ছেন। হ্যাঁ, তাই তাদের বৈষ্ণব সন্ন্যাসীদের ব্রহ্মচারী বলে মনে করে। হ্যাঁ, হচ্ছে সন্ন্যাস থাকা ও তাকে গুরু রূপে বরণ করা। মায়াবাদী সন্ন্যাসীরা কেবল নিজেদের গুরু বলে ঘোষণা করেই সন্তুষ্ট নন, তারা নিজেদের জগৎগুরু বলে প্রচার করতে চান। যদিও সারা পৃথিবী তারা চোখেও দেখেনি, তো তারা বলে জগৎগুরু, জগৎগুরু এ জগৎগুরু সে, কিন্তু জগৎটা কিরকম তারা কোনোদিন দেখে না। কখনো কখনো তারা খুব আড়ম্বরপূর্ণ পোশাক পরে শোভাযাত্রা সহকারে হাতির পিঠে চড়ে ভ্রমণ করে। আমরা দেখি যখন কুম্ভ মেলা আমরা যাই, এরকম মায়াবাদী সন্ন্যাসীরা বিরাট থাট বাট নিয়ে হাতির উপরে উঠে তারা যায়। এইভাবেই গর্বে স্ফীত হয়, তারা মনে করে যে তারা জগৎগুরু হয়ে গেছে। ছিল রূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন যে যিনি তার জিহ্বার বেগ, মনের বেগ, বাক্যের বেগ, উদরের বেগ, উপস্থের বেগ এবং ক্রোধের বেগ সম্পূর্ণরূপে দমন করেছেন, তিনি হচ্ছেন জগৎগুরু। পৃথিবীম শিষ্যাৎ। হম, বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহা বেগম উদর উপস্থ বেগম এতান বেগান য বিষয় ধীর পৃথিবীম শিষ্যা। এই ধরনের জগৎগুরু সমস্ত পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করতে পারেন। এই সমস্ত গুণাবলী রহিত অহংকারে মত্ত মায়াবাদী সন্ন্যাসীরা বিনীত হয়ে ভগবানের সেবায় যুক্ত বৈষ্ণব সন্ন্যাসীদের কখনো কখন নির্যাতনা ও নিন্দা করেন। আগে ছিল, এখনো আছে। এখনো আমরা দেখছি কিভাবে আমাদের পুরীর শঙ্করাচার্য সবসময় বৈষ্ণবদের নিন্দা করছে, ইস্কনের নিন্দা করছে, এসব চলছে। এটা স্বাভাবিক, আগে থেকে রয়েছে, দেখা আছে। ঠিক আছে, তো ঠিক আছে। কালকে আমরা 65 শ্লোক শ্রবণ করবো। এই কয়েকদিন যেটা আলোচনা হবে, আহ এটা মায়াবাদী সন্ন্যাসী কি সম্প্রদায় কি নাই এগুলো খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। হুম, তাই এই যে কয়টা সম্প্রদায় বলা হলো, সরস্বতী আশ্রম, গিরি, এগুলো কি, কোনটা মুখ্য সম্প্রদায় কি, গৌণ সম্প্রদায় কি, মানে গৌণ সন্ন্যাসী কি, এগুলো দেখে নেবেন একটু তাহলে। তো আজকে আমি আর প্রশ্ন উত্তর করবো না, ঠিক আছে? তো আজকে বেশি প্রশ্ন থাকারও কথা নেই, কারণ আমি এখন একটু যাবো, আমি এখানে জায়গায় পৌঁছে গেছি। তো আমাদের ঠিক আছে ইঞ্জিনিয়ার মহারাজ। কারো সাথে লেগেছে। আমি কালকে কালকে করবো, ঠিক আছে? আচ্ছা মহারাজ। কালকেও সকালে 5টায় আমি পুরী থেকে যাব কলকাতায়, তো ট্রেন হবে, ট্রেনে থাকবো, ট্রেনে করবো। जय श्री प्रभुपाद की जय। वंशा আচ্ছা कल्पतरुभ्यश्च কল্পতরুভ্যশ্চ কৃপা कृपा সিন্ধুভ্যশ্চ পতিতানাং पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो পতিতানাং পাবনভ্যো জয় বৈষ্ণবেভ্যো রাধাকৃষ্ণ নমো কি জয় ভক্তি বিনোদ মহারাজ কি জয় চৈতন্য জয় চৈতন্য গৌর ভক্ত বৃন্দ কি জয় জয় নিতাই গৌর চৈতন্য হরি হরি বল কৃষ্ণ হরি বন্দনা। বল।